আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে সুমন জবসের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি সুমন, আপনাদের সাথে আছি। আজকের ভিডিওতে আমরা দেখব সুশাসন থেকে 47তম বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর। গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তার দেরি নয়, আমরা চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। প্রশ্ন নাম্বার 1, সুশাসনের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর ক, স্বচ্ছতা। গুড গভর্নেন্স বা সুশাসন ধারণাটি প্রথম ব্যাপকভাবে পরিচিত হয়? উত্তর ক, 1989 সালে। সুশাসন নিশ্চিত করার জন্য প্রধান উপাদান কয়টি? উত্তর ছোট ঘ, 8টি। সুশাসন ধারণাটি মূলত কোন সংস্থা প্রথম প্রবর্তন করে? বিশ্ব ব্যাংক। উত্তর খ। সুশাসনের একটি অন্যতম মূলনীতি কি? উত্তর ক, আইনের শাসন। ইউএনডিপি এর মতে সুশাসনের কয়টি বৈশিষ্ট্য আছে? উত্তর ঘ, 8টি। প্রশ্ন 7, সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা কি? উত্তর খ, দুর্নীতি। গুড গভর্নেন্স ইজ অ্যান আইডিয়াল কে বলেছেন? উত্তর ক, অমর্ত্য সেন। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুশাসনের কথা বলা হয়েছে? উত্তর ঘ, 59 নং অনুচ্ছেদে। প্রশ্ন ও গণতন্ত্রের প্রশ্ন 10, গণতন্ত্রের প্রধান ভিত্তি কি? উত্তর খ, জবাবদিহিতা। প্রস্তুত সরি সুশাসনের মূল উদ্দেশ্য কি? জনগণের কল্যাণ নিশ্চিত করা। সুশাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? অংশগ্রহণমূলক শাসন। সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? আইনের শাসন। সুশাসনের ধারণাটি সবচেয়ে বেশি গুরুত্ব পায় গণতান্ত্রিক রাষ্ট্রে। সুশাসনের মূল স্তম্ভ কয়টি? 8টি। সুশাসনের জন্য প্রয়োজন স্বচ্ছতা ও জবাবদিহিতা। সুশাসন প্রতিষ্ঠার জন্য কোন সংস্থা কাজ করে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সুশাসনের অন্যতম চ্যালেঞ্জ কি? রাজনৈতিক অস্থিতিশীলতা। জনগণের অংশগ্রহণ ব্যতীত সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব। সুশাসনের ক্ষেত্রে প্রধান বাধা কোনটি? দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী গণমাধ্যম প্রয়োজন। জাতিসংঘ। কোন উপাদানটি সুশাসনের আওতাভুক্ত নয়? স্বৈরতন্ত্র। আইনের শাসনের অনুপস্থিতিতে কি হয়? দুর্নীতি বৃদ্ধি পায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের ভূমিকা কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সুশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? রাজনৈতিক স্থিতিশীলতা। বিশ্ব ব্যাংকের মতে সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য কি? আইনের শাসন। গণতন্ত্র ও সুশাসনের মধ্যে সম্পর্ক কি? গণতন্ত্র সুশাসনের প্রধান ভিত্তি। দুর্নীতি প্রতিরোধে কোনটি বেশি কার্যকর? শক্তিশালী আইন ও নীতি। আরও অপশন দেওয়া আছে, আমি শুধু সঠিক উত্তরটি বলছি, আপনারা অপশন মিলিয়ে নেবেন। জনগণের অধিকার রক্ষায় কোনটি বেশি প্রয়োজন? সুশাসন নিশ্চিত করা। কোন সংস্থাটি বৈশ্বিক দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করে? ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। গণতান্ত্রিক ব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রধান উপাদান কোনটি? স্বচ্ছতা। সুশাসনের অভাবে কি বৃদ্ধি পায়? দুর্নীতি ও অনিয়ম। দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে কি প্রয়োজন? গণমাধ্যমের স্বাধীনতা। অ্যাকাউন্টেবিলিটি শব্দের অর্থ কি? জবাবদিহিতা। সুশাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? রাজনৈতিক অস্থিরতা। সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে কার্যকর উপাদান কোনটি? স্বচ্ছতা, জবাবদিহিতা। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রশাসনের কেমন হওয়া উচিত? জনবান্ধব। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের ভূমিকা কি হওয়া উচিত?
সরকারি কাজের জবাবদিহিতা নিশ্চিত করা। সুশাসন ও আইনের শাসনের মধ্যে সম্পর্ক কী? একে অপরের পরিপূরক। দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিষ্ঠিত হয় কবে? 2004 সালে। গুড গভর্নেন্স শব্দটি সবচেয়ে বেশি গুরুত্ব পায় গণতান্ত্রিক শাসনে। ট্রান্সপারেন্সি শব্দের বাংলা অর্থ কী? স্বচ্ছতা। সুশাসনের চর্চা কোথায় বেশি দেখা যায়? গণতান্ত্রিক শাসনে। ইউএনডিপি এর মতে সুশাসনের কয়টি বৈশিষ্ট্য রয়েছে? 8টি। রুল অফ ল অর্থ কী? আইন মানার বাধ্যবাধকতা। জনগণের মতামত গ্রহণের মাধ্যম কি? গণভোট। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কি প্রয়োজন? স্বচ্ছতা ও জবাবদিহিতা। পাবলিক সার্ভিস কি বোঝায়? জনগণের জন্য সরকারি সেবা। সুশাসন ব্যাহত হয় কোন কারণে? প্রশাসনিক দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? জনগণের সচেতনতা। তো এই ছিল মূলত সুশাসন থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি আগামী 47তম বিশেষ পরীক্ষায় এই 50টি প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না। এই 50টি প্রশ্ন থেকে আপনারা ধরে নিতে পারেন 100টি প্রশ্ন এখানেই আছে, যেহেতু একটি প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু প্রশ্নটিও করতে পারে, আবার প্রশ্নটি দিয়ে উত্তরটিও করতে পারে। একটি প্রশ্নের মধ্যে দেখা যায় দুইভাবে প্রশ্ন উল্টে পাল্টে আসতে পারে, বা 2, 3, 4 রকমেরও প্রশ্ন করা যায়। মূলত এর বাইরে থেকে আর আসবে না। তাই এই রকমের সকল সাবজেক্টের এমসিকিউ প্রশ্ন উত্তর পেতে এবং সুপার সাজেশন পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে করে এই রকমের নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।